আপনি আমাদের জন্য একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইলেন এবং আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া এবং আদম হাওয়ার যে সন্তানরা দুনিয়ায় আসছে তাদের ইবাদতের ঘর হিসাবে আল্লাহ বাইতুল্লাহকে নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন তো, বাইতুল্লাহর সর্বপ্রথম ইবাদত করছে কে? আদম আলাইহিস সালাম। কে করছেন? আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম ঘরের ইবাদত শুরু করলেন। এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পরে অনেক দিন হায়াত পাইলেন, আবার বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়। আব্বাজান আদম আলাইহিস সালাম দ্বিতীয়বার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। দুইবার গেল, 3 নাম্বার বার হযরতে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরতে শীশ আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ আবার পুনর্নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে নূহ আলাইহিস সালামের সময় চলে আসে। নূহ আলাইহিস সালামের সময় বাইতুল্লাহ থাকে, নূহ আলাইহিস সালাম তাওয়াফ করেন। কিন্তু এক সময় যখন আল্লাহ হযরতে নূহ এর সম্প্রদায়কে বন্যার পানি দিয়ে নিঃশেষ করে দিয়েছেন, তখন ওই মহাপ্লাবনের সময় আল্লাহ পাক বাইতুল্লাহকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন বাইতুল্লাহ কোন জায়গায়? দুনিয়ায় না আসমানে? আসমানে। দুনিয়ায় বাইতুল্লাহ নাই। হযরতে নূহ আলাইহিস সালাম জাহাজে করে যখন বাইতুল্লাহর পাশে গেলেন, দেখেন বাইতুল্লাহ জায়গায় নাই, কিন্তু অটোমেটিকলি জাহাজ ওই বাইতুল্লাহর চতুর্পাশে 7টা চক্কর লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার হযরতে নূহ আলাইহিস সালাম বন্যা যখন শেষ হয়ে গেল, হযরতে নূহ আলাইহিস সালাম আন্দাজ করে ওই বাইতুল্লাহর তাওয়াফ করতে থাকেন এবং আল্লাহ পাকের ইবাদত করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা দেখেন বাইতুল্লাহ দুনিয়ায় নাই। এখন বাইতুল্লাহ নির্মাণের প্রয়োজন আছে না নাই? আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হযরতে ইসমাঈল এবং তার মা হাজেরাকে মরুভূমিতে রেখে গেলেন, রেখে দাওয়াতের কাজে চলে গেলেন। ফিরে আসার পরে দেখেন ইসমাঈল বড় হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আয়েশাই বললেন, বাবা বসে থাকার সময় নাই, আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করবেন চতুর্থবার। বাইতুল্লাহ নির্মাণের জায়গা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন না, কোন জায়গায় বাইতুল্লাহ ছিল কোনো চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ বাইতুল্লাহ বানানোর জন্য আপনি আমারে আদেশ করলেন, কিন্তু কোন জায়গায় বানাবো গো আল্লাহ? বাইতুল্লাহর জায়গা তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার খলিল বন্ধু ইব্রাহিম, কোন চিন্তা করবেন না, আমি আল্লাহ ওই বাইতুল্লাহর জায়গার উপরে এক খণ্ড মেঘ উপরে বিছায়া দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তাকায় দেখেন বাইতুল্লাহ যেই জায়গায় ছিল সরাসরি ওই জায়গার উপরে আল্লাহর বিশেষ একটা মেঘ খণ্ড এসে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার বাইতুল্লাহর জায়গা নির্ধারণ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ যেই জায়গাটা আপনি দেখায় দিলেন ওই জায়গায় তো অনেক ঘন জঙ্গল হয়ে আছে, কিভাবে আমি জঙ্গলগুলা পরিষ্কার করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিল ইব্রাহিম চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ বাতাসকে অর্ডার দিচ্ছি। বাতাসকে আল্লাহ অর্ডার দেওয়ার পরে নিমিষের মধ্যেই বাইতুল্লাহর জায়গা পরিষ্কার হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বাইতুল্লাহ বানাবো কিভাবে? কোন ড্রয়িং করব? কি সিস্টেমে আমি বাইতুল্লাহ বানাবো? আল্লাহ বলেন, টেনশনের কোনো কারণ নাই, জিব্রাইলকে আমি আল্লাহ পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ ড্রয়িং নিয়ে নিজে ইঞ্জিনিয়ারিং করে হযরতে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহর নির্মাণ শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর নির্মাণ করতে করতে যখন তার মাথার উপরে দেওয়াল উঠে যায়, এবার আল্লাহকে বললেন, আল্লাহ উপরের ইটগুলো পাথরগুলো আমি গাঁথবো কিভাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ওই যে পাথর দেখা যায়, আমি জিব্রাইলকে দিয়ে একটা পাথর পাঠাচ্ছি, তুমি ওই পাথরের উপরে দাঁড়ায় যাও, আমি আল্লাহ পাথরটাকে লিফট বানাইয়া অটোমেটিকলি তোমাকে উপরে উঠায় দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়। উঠে উঠে হযরত ইব্রাহিম পুরা বাইতুল্লাহ সুন্দরভাবে নির্মাণ করে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার বার বাইতুল্লাহ বানাইছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার বাইতুল্লাহ নির্মাণ করেন।
পঞ্চমবার বাইতুল্লাহ নির্মাণ করে আমালেকা গোত্র। গোত্রের নাম কি? আমালেকা। সবাই বলেন কি নাম? আমালেকা। কতবার গেল? পঞ্চমবার আমালেকা গোত্র বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে। ষষ্ঠবার বাইতুল্লাহ নির্মাণ করে জুরহাম গোত্র। সপ্তমবারে বাইতুল্লাহ নির্মাণ করে কুসাই গোত্র। অষ্টমবার বাইতুল্লাহ নির্মাণ করে কুরাইশ গোত্র। নবীজি যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ, ওই কুরাইশ গোত্র যখন বাইতুল্লাহ নির্মাণ করে তখন আমার আপনার নবীজির বয়স 35 বছর ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কতবার গেল? 8 বার। নবমবার বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকরের নাতি। দশমবার সর্বশেষ বাইতুল্লাহ যে নির্মাণ করে তিনি হলেন হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে মোট কতবার হলো? 10 বার। 1 নাম্বার কে বানাইছেন? বুঝে থাকলে বলুন, 1 নাম্বার কে বানাইছেন? আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন। 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন। 3 নম্বরে হযরত শীশ আলাইহিস সালাম। 4 নম্বর হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম। 5 নম্বরে আমালেকা গোত্র। 6 নম্বরে জুরহাম গোত্র। 7 নম্বরে কুসাই গোত্র। 8 নম্বরে কুরাইশ গোত্র। 9 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। 10 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে হাজ্জাজ বিন ইউসুফ কাবা নির্মাণ করেছেন, এই পর্যন্ত ওই নির্মাণের উপরেই আছে। শুধুমাত্র মাঝে মধ্যে কিছু সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরটাকে দেখার জন্য সারা পৃথিবীর মানুষ পাগলের মতো সেখানে ছুটে যায়। সুবহানাল্লাহ। এই 10 বার নির্মাণ বাইতুল্লাহ হলো। এখন প্রশ্ন হলো, বাইতুল্লাহর যে আলোচনা আমি করলাম, এই আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ প্রথম ঘর বানাইলেন। এই ঘর কেন্দ্রিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির উপরে হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে, যারা পরিবারের ভরণ পোষণ চালানোর পরে যাদের কাছে হজ করার মতো, কাবা শরীফ পর্যন্ত পৌঁছানোর মতো সামর্থ্য থাকে, অর্থ থাকে, তাদের উপরে হজ জীবনে একবার হলেও ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সর্বপ্রথম ঘর বানাইছেন। এবার আমরা হাদিসের আলোকে একটু শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন ঘরটা বানাইলেন। হাদিসের কিতাবের নাম নাসাই শরীফ। এই কিতাবের 690 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ক্বরাতু আলা আবি, আমি আমার বাবার কাছে কোরআনুল কারীম শিক্ষা করি, শিক্ষা রাস্তার মধ্যে বসে। কোন জায়গায়? হযরত ইব্রাহিম বলেন, আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিক্ষা করি, রাস্তায় বসে বসে কোরআন শিক্ষা গ্রহণ করি। ওয়া ক্বরাতুস সাজাদা, হঠাৎ একবার আমি একটা সিজদার আয়াত তিলাওয়াত করলাম। ফাসাজাদা আবি আলা তরিক, আমি সিজদার আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আমার বাবা রাস্তার মধ্যে সিজদা আদায় করে ফেললেন। সুবহানাল্লাহ। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আপনি সিজদা মসজিদের মধ্যে না করে কেন রাস্তার মধ্যে সিজদা করলেন? রাস্তার মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলে আদায় হবে নি। এবার ওই ইব্রাহিমের বাবা বলে, ও আমার ছেলে, খেয়াল করে শোনো, সামিআতু আবু যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আমি হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছি, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মসজিদিন ওযিআ আউওয়ালা, আমি নবীজি আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম। হযরতে আবু যার গিফারি বলে, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আইয়ু মসজিদিন ওযিআ আউওয়ালা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন মসজিদটা পৃথিবীর জমিনে নির্মাণ করেন? সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম পৃথিবীর জমিনে কোন মসজিদটা বানানো হয়? পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও আবু যর, পৃথিবীর জমিনে সর্বপ্রথম বাইতুল্লাহর পাশের মসজিদে হারামটা নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত আবু যর বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, মসজিদে হারামের পরে কোন ঘরটা পৃথিবীর জমিনে দ্বিতীয়তে বানানো হয়? আল্লাহর নবী বলেন, আল মসজিদুল আকসা, মসজিদে হারামের পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে মসজিদে আকসা পৃথিবীর জমিনে নির্মাণ করেন। সুবহানাল্লাহ।
তাহলে বুঝে থাকলে বলুন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদের নাম কি? মসজিদে হারাম। সবাই বলেন নাম কি? 2 নম্বর মসজিদের নাম কি? মসজিদুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 2 নম্বরে নির্মাণ করেন। এবার হযরত আবু যর গিফারি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাম বাইনাহুমা, মসজিদে হারামের কত বছর পরে মসজিদে আকসাটা নির্মাণ করা হয়? অর্থাৎ এই 2 মসজিদের মাঝে কত বছর গ্যাপ আছে নির্মাণের ক্ষেত্রে? আল্লাহর নবী বলেন 40 আমা। ও আবু যর, মসজিদ হারাম নির্মাণের 40 বছর পরে মসজিদুল আকসাটা নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। কত বছর পরে? 40 বছর পরে মসজিদ আকসা নির্মাণ করা হয়। এরপরে নবীজি কি বলেন? ইয়া আবু যর ওয়াল আরদু লাকা মসজিদুন। ও আবু যর, এই 2 মসজিদ ছাড়া তুমি মনে করো না যে এই 2 মসজিদেই নামাজ পড়তে হবে। আমার আল্লাহ শুধুমাত্র স্পেশালি আমার উম্মতের জন্য একটা ছাড় দিয়েছেন, একটা বেনিফিট দান করেছেন। আমার উম্মতের জন্য সারা পৃথিবীর সমস্ত পবিত্র জমিনগুলোকেও মসজিদ বানায়া দেওয়া হয়েছে। সুতরাং তুমি যেখানেই থাকো, ফাহাইসুমা আদরাকতাস সালাতা, সুতরাং যখন তুমি যেখানে যাও আর নামাজের ওয়াক্ত হয়ে যায়, যদি আশেপাশে কোনো মসজিদ খুঁজে না পাও, যদি জমিনটা পবিত্র থাকে, ফাসাল্লি, তুমি ওই জায়গায় দাঁড়াইয়া নামাজ আদায় করে ফেলো। সুবহানাল্লাহ। তখন ওই ইব্রাহিমের বাবা বললেন, এই যে দেখো, আল্লাহর নবী বললেন সারা পৃথিবীতে আমার উম্মতের জন্য সেজদা করার অনুমতি আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তুমি সেজদার আয়াত তেলাওয়াত করলা আর আমি জমিনে সেজদা আদায় করলাম, এর দ্বারা আমার সেজদা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।